আমি হিন্দু ধর্মকে জানার জন্য হিন্দু ধর্মের যে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ পুরাণ, সে গ্রন্থগুলো শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন আমাদের আন্তর্জাতিক ভাষা একটা ইনস্টিটিউট ছিল। সেখানে আমি তাদের শেখার জন্য, তাদের ধর্মকে জানার জন্য আমি সংস্কৃতে ভাষা শিখেছিলাম। এবং আমি হিন্দু ধর্মের যে তাদের যে কিতাবগুলো আছে, তাদের যে গ্রন্থগুলো আছে, অবাক হয়েছি সেখানে যেভাবে মানে তাদের ধর্ম যেভাবে পরিচালনা করে, তাদের ধর্ম এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমি শুধু দেখেছি যে মানে আমি অবাক হয়েছি। আমি ঋগ্বেদে তারা গরু খাওয়াকে কি নিষিদ্ধ করেছে নাকি? গরু হচ্ছে তাদের মা বলা হয়, ঠিক না? দেখেন, অন্য ধর্ম থেকে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা বর্ণের। সে বর্ণটা কি জানেন? র। সে বর্ণটা হচ্ছে র। তারা বলে সবকিছু স্রষ্টা, আর আমরা বলি সবকিছু স্রষ্টার। তার পার্থক্য কয়টা? কয়টা পার্থক্য? কয়টা? একটা বর্ণ, সেটা কি? র। তারা যদি বলে সবকিছু স্রষ্টার, আর আমরা বলি, তারা বলে সবকিছু স্রষ্টা আর আমরা বলি সবকিছু স্রষ্টার, এই যদি র যেদিন বলা শুরু করবে সেদিন আমরা কোনো পার্থক্য আর খুঁজে পাবো না। পাবো? পাবো? আমি অবাক হয়ে গিয়েছি, ঋগ্বেদে কিছু শব্দ ব্যবহার করেছে, গোবুঝি ব্রাহ্মণ। গোবুঝি ব্রাহ্মণ তার মানে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করতো। দক্ষিণ ভারতে আই হ্যাভ ভিজিটেড 17 স্টেট অল ওভার দ্য ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার প্রায় 17টি প্রদেশে গিয়েছি। দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। দক্ষিণ ভারতে গোবুঝি মানে তাদের যে কিতাব, তাদের যে গ্রন্থ, ওই গ্রন্থ ব্রাহ্মণকে এত বেশি গোস্ত খাইতো, তাকে গোবুঝি ব্রাহ্মণ বলা হতো। গোবুঝি ব্রাহ্মণ। পরবর্তীতে আমি ইন্ডিয়ায় একজন মানে উনি প্রত্যেকটা ধর্ম নিয়ে আলোচনা করে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলেন তো, এই যে গরু খাওয়াকে তারা কেন হারাম পর্যায়ে নিয়ে গিয়েছে, যে খাওয়া যাবে না? তখন তিনি আমাকে একটা ব্যাখ্যা দিলেন, সত্য কিনা আমি জানি না। তিনি আমাকে ব্যাখ্যা দিলেন যে গরুকে এই জন্য তারা বলেছে, দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয়, মানে আমাদের যেমন উত্তরবঙ্গে চাষ হয় না, দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয়। সেখানে এত বেশি মানুষ গরু খায়, তখন তারা অনেক নিষেধ করছে যে গরু খেলে তো চাষ করবে কারা? কেউ শোনে না। তখন যারা ব্রাহ্মণ ছিল তারা চিন্তা করলো আমরা ধর্মীয় একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই, তাহলে কেউ খাবে না। তখন বলছে না, গরু খাবে, গরু হচ্ছে আমাদের মা, গরু খাওয়া যাবে না। তখন থেকে এই গরু তাদের মা হয়ে যায় এবং গরু খাওয়া তখন থেকে কি হয়ে যায়? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাণ্ডে বিশ্বাসী, এক খোদায় বিশ্বাসী, ব্রহ্মাণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজেই এটি বলার উদ্দেশ্য হচ্ছে, উনি যখন আমাকে বলল যে আমরা আগে ব্যানার লাগাইতে পারতাম না, আগে মাদ্রাসার টুপি এবং দাড়ি, আমি প্রচুর আলেমে, গত আওয়ামী আমলে আমি শত শত আলেমের পক্ষে দাঁড়িয়েছিলাম, শত শত আলেমের পক্ষে। আল্লামা গনবী সাহেব, এজাজ সাহেব, ওসামা সাহেব, আমির হামজা সাহেব, এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ আমলে অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যদি আপনারা চিন্তা করেন, দিস ইজ দ্য বিয়ন্ড ইমাজিনেশন, অবাক হয়ে যাবেন। একজন আলেম আমাকে বলেছে, আমি রাতে ঘুমাচ্ছি, সকালে লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে, নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়নাঘরে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দোষটা কি? বলছে, তোর কোনো দোষ নেই। বা আমি কি অপরাধ করি? তোর কোনো অপরাধ নেই। পরবর্তীতে আমাকে 20 দিন 2 হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমাকে মাইট দেয়, বলে যে বল কি করছস? বলছে, স্যার আমি তো কিছু করি না। বলছে, জীবনে যা করছো তা বল। বলছে, কি করছি? বলছে, জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল। কি বলবো আর? তো ছোটবেলা থেকে বলতাম, বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো।
তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন? সে আমাদেরকে বলল আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে। এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি, দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি। এবং বলা হতো আমাদেরকে যে ছোট রোমে নির্যাতন করতো, চোখ বন্ধ রাখতো, টানা 6 মাস 2 বছর চোখটা বন্ধ রাখতো, চোখের উপর পর্দা থাকতো। বলতে হচ্ছে আমাদেরকে শুধু বাথরুমের কমেট দেখেছে না, যতটুকু জায়গা ততটুকু জায়গায় আমাদেরকে থাকতে হইতো, পায়খানা করতে হতো সেখানে। একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাইতে পারতাম, কারণ ভিজে যেত জিনিসটা। সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন, আমরা অসুস্থ হলে বলতাম না, কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো যে এরে বেঁচে রাখা লাভ নেই, যেহেতু অসুস্থ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে যে কোনো, আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস পায়ে দিয়ে দিত, জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে ক্রস পায়ে দিয়ে দিত। এই জন্য অসুস্থ হওয়ার পরেও কখনো বলতাম না অসুস্থ হয়েছে। আমি আলেমদেরকে বলতাম তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা, আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন? ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে, যে ট্রমাটাইজ হয়েছে, নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বের হইতে পারে নাই। এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে, এরকম অত্যাচার তাদেরকে। এবং কোর্টে আলেমদের টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকতো, তাদেরকে মানুষে মনে করা হইতো না, মানুষে মনে করা হইতো না। আজকে নতুন বাংলাদেশে আপনারা যে সুযোগটা পেয়েছেন, নিজেকে এক্সপ্লোর করার যে সুযোগটা আপনারা পেয়েছেন, এই সুযোগটা আপনাদেরকে আল্লাহর রহমত মনে করতে হবে। অনেকে বলে যে আমরা এখন মক্কা বিজয় করে ফেলেছি। আমি বলি এখনো মক্কা বিজয় হয় নাই। আপনারা যে সুযোগটা পেয়েছেন, এই সুযোগটা হচ্ছে হুদাবিয়ার সন্ধির যে বিজয়, সে বিজয়। কেমন? আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছে কত সালে? 610 নবুয়ত পেয়েছে। হুদাবিয়ার সন্ধি কত সালে হয়েছে? 628। তাহলে 610 থেকে 628 কত বছর? কত বছর? 18 বছর। আল্লাহ রাসূল এর মধ্যে 3টা যুদ্ধ হয়েছে। কি কি? বদর, উহুদ এবং 627 খন্দক, 3টি যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল যখন হুদাবিয়ার সন্ধিতে যখন হজ করতে যাচ্ছিলেন, তখন কতজন সাহাবা নিয়ে গিয়েছেন বলেন তো? 1600। এবং 1600 জন নিয়ে যখন ওনাকে বললেন, যখন তারা সন্ধি করলো যে সন্ধি হবে, যে কেউ কারোকে ডিস্টার্ব করবে না, সবাই সবার কাজ করবে, সবাই উন্মুক্ত কাজ করবে, কোনো যুদ্ধ হবে না। আল্লাহ রাসূল যখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, তখন বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা বলল রাসূলুল্লাহ শব্দটা যদি বিশ্বাস করতাম তাহলে তোমাদের সাথে সন্ধি করতাম না, রাসূলুল্লাহ বাদ দিতে হবে। আল্লাহ রাসূল কেটে দিচ্ছিলেন, ওমর হাত ধরে ফেলছেন যে না, কাটা যাবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল বলছে না, কেটে দাও। পর কেটে দেওয়া হলো। আল্লাহ তাআলা সেই বিজয়কে কি বলেছেন? ইন্না ফাতহান মুবিন, প্রকাশ্য বিজয়। প্রকাশ্য বিজয় তখন মনে হয় না, কখন মনে হয়েছে জানেন? 628 হুদাবিয়ার সন্ধি হয়েছে, 630 মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় আল্লাহ রাসূল কতজনকে নিয়ে মক্কা বিজয় গিয়েছেন বলেন তো? কত হাজার? 10,000। 18 বছরে মাত্র 1600 সাহাবা হয়েছে। মাত্র 2 বছরের ব্যবধান কত হাজার হয়েছে? 10,000। আল্লাহ যে বলেছে এটা প্রকাশ্য বিজয় হয়েছে, কি হয়েছে? তার মানে এখন আপনাদের সে সময়, এখন আপনাদের সে সময়। এ সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে। এই জন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। মাটির নিচে, পায়ের নিচে মাটি আপনার, এটা আপনাকে মনে করতে হবে। আজকে আমাদের আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে। নিজের ছোট মনে করবেন না। আপনি আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য, আপনি আপনার রাসূলের উদ্দেশ্যই আপনি, আর আপনি নিজেকে ছোট মনে করেন।
আচ্ছা আমাকে বলেন তো, সিংহ বনের রাজা কেন বলেন তো? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা, বাঘের মতো শক্তিশালী, বানরের মতো চালাক? তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন? হাতির মতো বড়? সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য, সিংহ নিজেকে রাজা মনে করে। সিংহ যখন গর্জন দেয় 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা, আমি কত ছোট। সে মনে করে আমি সেরা, সে নিজেকে সেরা মনে করে, এই জন্য সে সেরা। আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে। কিসের মন খারাপ করেন আপনি? মাদ্রাসায় মনে পড়েন, ভাবেন হুজুর, হুজুর কে ছিলেন? হু ওয়াজ দ্য হুজুর? কে হুজুর ছিলেন? পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন। এটা কি আমরা বলেছি? আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব? মাইকেল এছার্ড, একজন খ্রিস্টান লেখক, তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইম্প্যাক্ট ফেলেছে, সমাজ তৈরিতে যারা ইম্প্যাক্ট ফেলেছে, তেমন 100 জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন। অবদানের দিক থেকে, ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন। প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন? হি ওয়াজ নট খ্রিস্টান, হি ওয়াজ দ্য মুসলিম। খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন। দ্বিতীয়তে কাকে রেখেছেন জানেন? নিউটনকে রেখেছেন। অথচ নিউটনের, আপনি যদি নিউটনের চিন্তা করেন, নিউটনের উক্তি চিন্তা করেন, নিউটনের উক্তি সর্বোচ্চ 1000 হবে বা 2000 হবে তার থিওরি। কিন্তু প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 6 লক্ষ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায়, যে মানুষ কিভাবে বউয়ের সাথে আচরণ করে, পরিবারের সাথে আচরণ করে, সমাজের সাথে আচরণ করে, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, সমাজপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। মাইকেল এছার্ড বলেছেন, হি ইজ অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ। পৃথিবীতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল, আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সফল। একমাত্র তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উত্তরসূরি আপনি হতাশ হন, তার উত্তরসূরি আপনি হতাশ হন, নিজেকে ছোট ভাবেন। আজকে একটু আগে জোবাইর ভাই বলেছেন ইসরায়েল আজকে কিভাবে কন্ট্রোল করছে। কোয়ালিটি কন্ট্রোল সাকসেস, নট কোয়ান্টিটি। মনে রাখবেন, যোগ্যতা যোগ্যতা যোগ্যতা। আজকে ইহুদিরা কি কি কন্ট্রোল করছে জানেন? ইহুদিরা ব্যাংক কন্ট্রোল করেছে। 3টা জিনিস কন্ট্রোল করেছে, আর লাগে না। 3টা জিনিস, এক হচ্ছে অর্থ, 2 হচ্ছে মিডিয়া, আর 3 হচ্ছে জ্ঞান। এই 3টা জিনিস দখল করে পুরো পৃথিবী তাদের এগেনস্টে চলে গেছে, তারপরেও তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। তালেবান, তালেবান বলি না আমরা? তালেবানকে, তালেবান শব্দের অর্থ কি আপনারা জানেন? ছাত্র। তালেব মানে ছাত্র, তালেবান মানে ছাত্রদের নাম দিয়ে একটা সংগঠন। পুরো পৃথিবীর কাছে এটাকে ভয়ঙ্কর ভাবে তুলনা, ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছে কে? কে? মিডিয়া। তালেবান ভয়ঙ্কর। অথচ তালেবানের সাথে মহব্বত আমরা কাকে দেখতে পাচ্ছি? ইন্ডিয়া। আপনারা অনেক সময় হতাশ হন না? মাওলানা সাহেবরা, আমরা যদি, হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে টিকতে পারবে না, বলি না আমরা? বলি কিনা? হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে কখনো টিকতে পারবে, ইন্ডিয়া টিকতে দিবে না। কোট এন্ড আনকোট করে বলে রাখি, কোট এন্ড আনকোট করে বলে রাখি, একসময় হুজুরদেরকে বলা হতো এরা হচ্ছে তালেবান, বলা হতো না? ইন্ডিয়া আমাদেরকে বলতো এরা হচ্ছে তালেবানের রাষ্ট্র পরিচয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সে তালেবানের সাথে তারা ঐক্য করে নাই। শত্রু শত্রু আমার বন্ধু। কি শত্রু? শত্রু। আপনি যদি যোগ্য হন, বলে যে আপনি যদি অযোগ্য হন, পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে।
আর আপনি যদি যোগ্য হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। ইন্ডিয়া করে না তালেবানের সাথে মহাব্বত? ওফ, তাহলে হতাশ হইন না রে ভাই, হতাশ হইন না। এখনই সুযোগ, সামনে মক্কা বিজয়। আলেমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেমদের একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হবে, কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে। কিন্তু এখনই সুযোগ, আলেমদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আরেকজন হাসিনা আপনাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি বলুন তো? আমি বিশ্বাস করি, আমি এখানে যারা আছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনার জেনারেল নলেজ, সব ধরনের নলেজ। আমি এখানে যখন বসে আছি, আপনাদের কথা শুনছিলাম, আমি অবাক হয়ে তাকাচ্ছিলাম শুধু। কি দেখতে পাচ্ছি? একসময় ইংরেজি পড়াকে, এ ভারতীয় উপমহাদেশে ইংরেজি পড়াকে অনুৎসাহিত করা হতো না? চলবে এটা? এক সময় ইংরেজি পড়াকে, আমি যখন এই প্রথম ইনভিটেশন পেয়েছি এই প্রোগ্রামের জন্য, যখন আহমেদ এডুকেশন দেখলাম, তখন আমার একজনের কথা মনে পড়ে যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শিক্ষা জাগরণের প্রবর্তক যিনি ছিলেন, সৈয়দ আহমদ বাহাদুর, নাম শুনেছেন? হ্যাঁ, মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ওনার নাম কিন্তু আহমেদ ছিলেন। এডুকেশন, কওমি অঙ্গনের সাথে আহমেদ এডুকেশন। আবার সে আহমেদ, আমার কথা, হি ইজ দ্য সেকেন্ড আহমেদ অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এক সময় মুসলমানরা এ ভারতীয় উপমহাদেশকে 700 বছর শাসন করেছেন। কত বছর? 700 বছর। 1206 থেকে 1857 সাল পর্যন্ত, 58 সাল পর্যন্ত। সর্বশেষ আহমেদ, প্রথম হচ্ছে সালতানাত দিয়ে শুরু হয়েছেন, সর্বশেষ মঙ্গল আমলে শেষ হয়েছেন ব্রিটিশরা যখন এসে ক্ষমতাচ্যুত করে সিপাহি বিপ্লবের মাধ্যমে। 700 বছর এই ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে। আজকে ভারতীয় উপমহাদেশে মুসলমান বেশি নাকি হিন্দু বেশি? কি বেশি? হিন্দু বেশি। মুসলমান শাসকরা যদি মনে করতেন জোর করে তোমাদেরকে মুসলমান হইতেই হবে, নাহলে কোনো সুযোগ সুবিধা পাবা না, তাহলে ভারতীয় উপমহাদেশে মুসলমান বেশি থাকতো নাকি হিন্দু বেশি থাকতো? মুসলমান। কিন্তু মুসলমান শাসকরা কখনো করে নাই। 700 বছর শাসন করেছে, কখনো করে নাই, জোর করে নাই। তার মানে আপনারা যারা বলেন যে হুজুররা যদি ক্ষমতা আসে জোরপূর্বক ধর্মদারিত করা হবে, বলা হয় না? না, এটা মুসলমানদের ইতিহাস নয়। এটা মুসলমানদের ইতিহাস নয়। আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম। আল্লাহ রাসূল একজন কর্মচারী ছিলেন ইহুদি, অসুস্থ হয়, যে আল্লাহ রাসূল তাকে দেখতে যান। দেখতে গিয়ে সেই মুমূর্ষু অবস্থায় মারা যাবে, এমন সময় আল্লাহ রাসূল তাকে বলতেছে, বাবা তুমি পারলে ইসলাম ধর্মটা একটু গ্রহণ করে নাও, মৃত্যু অবস্থায়। তখন ছেলেটা তার বাবার দিকে তাকায় আর বাবাকে বলে যে বাবা বলছে মোহাম্মদ যেটা বলেছে সেটা করো। ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যায়। আল্লাহ রাসূল যখন কর্মচারী ছিল, আল্লাহ রাসূল চাইলে জোর করতে পারতো না যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নাহলে তুমি আমার কর্মচারী থাকতে পারবে না? করেছে। জীবনের শেষ যখন সে মারা যাবে, তার মুক্তির জন্য আল্লাহ রাসূল তাকে অনুরোধটা করেছে। তাহলে যারা বলে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হবে, সেটা কি সত্য নাকি মিথ্যা? সৈয়দ আহমেদ খান বাহাদুর, তিনি একজন বিচারক ছিলেন, লয়ের ছাত্র ছিলেন, বিচারক ছিলেন। তিনি যখন দেখতে পান ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশকে, তখন দেখতে পাচ্ছে মুসলমানদের তখন দেওবন থেকে হারাম বলা হয়নি। অনেকে বলে যে ইংরেজি শিক্ষাকে হারাম বলা হয়েছে, তখন হারাম বলে নাই, অনুৎসাহিত করা হতো। এটাও যৌক্তিক ছিল। ওনারা মনে করতো ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করা হয়তো ইংরেজি শেখার জন্য, কারণ তারা চিন্তা করতো যে তুমি
তুমি শারীরিক গঠনভাবে ভারতীয় থাকবা, কিন্তু ধ্যান মন মগজে তোমরা ব্রিটিশ হবা। এজন্য বলছে ইংরেজি শিখতে হবে। এজন্য তখনকার আলেমরা অনুৎসাহিত করত। কিন্তু আপনাদের দেহবন্ধের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ কাসেম নানভী, উনি শেষ জীবনে বলেছেন, আমার খুব আফসোস আমি ইংরেজিটা শিখতে পারি নাই। যদি আমি ইংরেজিটা শিখতে পারতাম তাহলে আমি ব্রিটিশদেরকে দেখিয়ে দিতাম, তোমরা যে জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের চেয়ে হাজারো গুণ বেশি আমাদের জ্ঞান, আমি তাদেরকে শিখাতে পারতাম। এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন? এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন? উৎসাহিত করেছেন, উৎসাহিত করেছেন। এই জন্য মুসলমানরা পিছিয়ে ছিলেন, একসময় মুসলমানরা পিছিয়ে ছিলেন। এখনই সুযোগ আপনাদের, ইংরেজি শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআন বলতে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোস এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। ইসলামের প্রথম স্লোগান কি জানেন? আল্লাহু আকবার। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহু আকবার। ইকরা, ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা এখানে বলেছে প্রথমে তুমি তোমার ধর্মীয় জ্ঞান অর্জন করো, কোরআনিক নলেজ অর্জন করো। প্রথমে তুমি তোমার কোরআনিক নলেজ অর্জন করো, তারপর বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন, জাগতিক নলেজ শিখিয়েছেন। তুমি প্রথমে কোরআনিক নলেজ অর্জন করতে হবে, কারণ তুমি যদি কোরআনিক নলেজ অর্জন না করো তাহলে তুমি আল্লাহ খোদাকে চিনবা না। ইমাম আবু হানিফা ছোটবেলায়, ওনার নাম ছিল নোমান বিন সাবিত, জানেন তো আপনারা? নোমান বিন সাবিত 10 বছর বয়স, একটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে, বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে একজন নাস্তিকদেরকে প্রশ্ন করেছে, আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মনে করব যে আপনারা সত্য ধর্ম। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে বলেন তো, প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করছেন? আল্লাহ কি করছেন? আর আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা তো বলেন শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে আবার জাহান্নামে আগুনে জ্বালাবেন। তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন শক্তিশালী হওয়ার কথা, সে তো কষ্ট পাবে না। তখন তো যারা মুসলিম দার্শনিক ছিল তারা তো টেনশনে পড়ে গেল, কি উত্তর দিব? তখন সামনে 10 বছর একটা শিশু হাত তুললো, আমি উত্তর দিতে চাই। ও তুমি উত্তর দিবা? বলে হ্যাঁ আমি উত্তর দিব আপনার প্রশ্নের। তো বলছে দাও, উত্তর দাও। তাহলে আপনাকে এখানে আসতে হবে আর আমাকে এখানে যেতে হবে, কারণ যিনি বলবেন তিনি তো উপরে থাকতে হবে। পরে সে কোথায় আসলো? কোথায় আসছে? সামনে আসছে। আর এই নাস্তিকটা কোথায় গেল? আপনি বলেছেন না প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করেছেন? আল্লাহ আপনার মতো নাস্তিককে নিচে বসাইছেন আর আমার মতো আল্লাহ বিশ্বাসীকে উপরে উঠিয়ে সম্মানিত করেছেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আপনাকে ইট দিয়ে বাড়ি দিলে কি ব্যথা পাবেন নাকি ব্যথা পাবেন না? না অবশ্যই ব্যথা পাবো। ইট কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। ইসলামের আলোচনা হবে, যদি শয়তান না থাকে তাহলে এটা ইসলামের আলোচনায় না। মানে বিদ্যুৎ যদি না যেত আমি অবাক হইতাম, কি রে বেটা, আল্লাহর আলোচনা হবে আবার এখানে শয়তান থাকবে না, তার মানে এটা আল্লাহর আলোচনা না। তো বিদ্যুৎ মাঝে মাঝে যাইতেই হবে, তো এটা তো হতাশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন কি করলেন? বললেন যে তাহলে ইট দিয়ে মারলে তো আপনি ব্যথা পাবেন। হ্যাঁ ব্যথা পাবো। ইট তো মাটির তৈরি, আপনি মাটি দিয়ে মাটি মারলে মাটি তো শক্তিশালী হওয়ার কথা, ব্যথা পাবেন কেন? পরে বললো যে আপনি তো বললেন একটা মোমবাতি জ্বালালেন, আলোটা কোন দিকে? চারদিকে। আল্লাহ চারদিকে আছেন। আল্লাহ ইটস দ্য নলেজ, ইথিক্স অফ নলেজ, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ নলেজ।
আপনি যদি নলেজ না থাকে তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে রে ভাই? নলেজ না থাকলে আল্লাহকে চিনবেন কিভাবে? অবাক হয়ে যাই না আমরা অবাক হয়ে যাই নাই? আচ্ছা একটা বলুন তো, ইসলাম অনেক আগে বলেছেন যে চাক্ষুষ প্রমাণ ছাড়া, চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না, বলেছে না? বলেছে না? যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে প্রায়োরিটি কাকে দিয়েছে? চাক্ষুষ প্রমাণকে। তখন যারা জাগতিক তারা বলেছে, যারা নাস্তিক তারা বলেছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী, তাকে ভিডিওতে দেখা যাচ্ছে, এটার যে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু ইসলাম যে কত আপডেটেড! ইসলাম যেটি বলেছে 1500 বছর আগে, এখন ভিডিও কি এআই দিয়ে ভিডিও বানানো যায় না? যায়। ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে, তাহলে আল্লাহ তাআলার সে বিধানটা এখন কি যুক্তিক হইতো? ইসলাম তো একদিনের জন্য না রে ভাই। কারণ আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই একদিন আসবে, কিন্তু কাফেররা তো আর জানে না। জানে? ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ। এখন পৃথিবীর বিচার বিভাগ বলে চাক্ষুষ প্রমাণ উপর কোনো প্রমাণ হতে পারে না, কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায়। ওই দিন কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি, কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে। তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার! কি বলে রে ভাই এটা? আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ ইম্পর্টেন্ট না, ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ। ভিডিও তো দেখা যায় চুরি করতেছে, আর চাক্ষুষ প্রমাণ সে দেখছে, মরিন্যার হিরোইনের কোনো বিচার নাই আমাদের এলাকা বলে, মানে একটা কথা বলছে ফেরত গেছে। আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ। আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয়, কারণ ভিডিওগ্রাফি এআই দিয়ে বানানো যায়। তাহলে 1500 বছর আগের কথা এখন কি কাজে লাগে? লাগে ভাই। তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে, যিনি পৃথিবীকে তৈরি করেছেন, তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো? আল্লাহ বলছে জান্নাতে তোমাকে পুরো জান্নাত, তোমার যত আমলনামা আছে 30-70 বছরের আমলনামা তোমাকে আমি এক হাতে দিব। যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না, কিভাবে সম্ভব, এতদিনের হাতে কিভাবে দেয়? এখন কি মেমোরি কার্ড আসে নাই? আসে। একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কোটি কোটি ঘন্টা রাখা যায় না? যায় না? আরে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবেই। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে, ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন, আরে মানুষের শক্তি কতটুকু 2020 সালে তো আল্লাহ দেখিয়ে দিলেন, করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না? পেরেছে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পেরেছে। লকডাউন দিয়েছে না? নাকি দেয় নাই? দিয়েছে না? দিয়েছে কিনা? মা ছেলেকে ভুলে যায় নাই, ছেলে মাকে ভুলে যায় নাই। আল্লাহ যখন বলেছে যে কিয়ামতের দিন মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, তখন আমাদের কাছে এটা অবাক মনে হয়েছে, এটা কিভাবে সম্ভব? মা ছেলেকে ভুলে কেমনে, ছেলে মাকে ভুলে কেমনে? বলেছে কিনা? আরে ভাই বলেছে কিনা? কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না, মা ছেলেকে ভুলতে পারে, ছেলে মাকে ভুলতে পারে। পারে? কবর দিতে পর্যন্ত যায়নি। উপরে ছেলে থাকে, নিচে মা থাকে। মা মারা গেছে, বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারা এনে কবর দিয়ে আসছে, ছেলে তাকাইতেও যায়নি। তাহলে কিয়ামতের দিন যেটা হবে সেটা কি হয় নাই? হয় নাই? হয়েছে। তাহলে সৃষ্টি যার, সৃষ্টিকার, নিয়মও তার। আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নাতটা দিব এটা কত পৃথিবীর সমান বলেছে? 10টা পৃথিবীর সমান। আমাদের কাছে অবাক লাগছে না? 10টা পৃথিবীর সমান লাগছে রে ভাই? লাগছে? ও বা 10টা পৃথিবী যদি একজনকে দেয়, কত কোটি কোটি মানুষ, কত পৃথিবী আল্লাহর কাছে আছে, এটা অস্বাভাবিক মনে হয়েছে না? আর বিজ্ঞান এখন কি বলে জানেন? আমাদের পৃথিবীর আয়তন কত জানেন? 1,52,000 বর্গ কিলোমিটার। 1,52,000 বর্গ কিলোমিটার।
এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কয় লক্ষ? কয় লক্ষ? সূর্য কি জানেন? এটা নক্ষত্র। কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে। এ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন নক্ষত্র। বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে, এই আলো আসতে প্রায় আরো 5,000 মিলিয়ন বছর লাগবে। বিজ্ঞান বলে, এটা আমরা বলি না, বিজ্ঞান বলে। কে বলে? বিজ্ঞান বলে। মানুষ কতটুকু যাইতে পারছে জানেন? আমরা কতটুকু যাইতে পারছি? চাঁদ পর্যন্ত। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। কি? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হবে চাঁদ আয়তন। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিসের? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে, একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে। এই চাঁদটা কেন তৈরি করছে জানেন আপনি? চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন, চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে। এই গর্তগুলো কেন হয়েছে জানেন? উল্কাপিণ্ড, বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে, এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে। এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চারদিকে প্রদক্ষিণ করে আর এটাকে ঠেকায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য চাঁদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে। বলে না চাঁদেরও কলঙ্ক আছে। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে। কি বলেছে? ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাতিল নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাক, আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকাল কি আর মাহফিল আরদে জামিয়ান, হুয়াল্লাযী খালাকাস সামা মাহফিল আরদে জামিয়ান। এই আসমান জমিনে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। I created everything for you, and শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, only for worship of Almighty, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। না রে ভাই, নামাজ ইবাদতের একটা অংশ। 32 বার নামাজের কথা কোরআনে বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন। তার গ্যাদারিং দ্য নলেজ অফ ওয়ান কাইন্ডস অফ ইবাদত। নলেজ অর্জন করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। জ্ঞান অর্জন করা সব ইবাদত। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্পদ অর্জন করা একটা ইবাদত। আমি অবাক হয়ে যাই, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ করো না, সম্পদ করো না। বলে সম্পদ করবে যারা দুনিয়া করে। না, সম্পদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলেছেন 2টি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, 2টি জিনিস। আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি, সবকিছু তুমি আমার জন্য দিয়ে দিবা, কিন্তু স্পেশালি 2টি জিনিস তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। দান করবে না। দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে। আপনি একটা পানি কিনে নিয়ে আসছেন, যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে? পারবে না। কিন্তু দান করলে আমাদের আইনে আছে, হেবা করলে হেবা আবার উড্র করা যায়। কিন্তু আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না, তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। কিসের বিনিময়ে? জীবন এবং মাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? জীবনের অর্থ কি? জীবন দিয়ে দেওয়া। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যু শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তম স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তম স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে।
তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা ভাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে, আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও, আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই, কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র জনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে করে ফেলে, এরপরে হায় রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায় রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল উসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য, নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই। বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়? কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স। ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। আমি দিতে চান? এই কারণ স্বামীর এই সমস্যা, আমি তো আর জানি। আমি বললাম আপা, আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নাই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না। বলছি কেন রে ভাই? বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ, বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। নারীরা একটা কথা বলেন, আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। নিজের সাথে আসলে বুঝেন নাই? হ্যাঁ, তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে, নাকি করে নাই? করছে কিনা? তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না? জানে না? জানে কিনা? এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে আল্লাহর যত বিধান, আমি আপনাদেরকে 1 ঘন্টা না, আমি আপনাদেরকে টানা 3 দিন আল্লাহ তাআলার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত 3 দিন আমি টানা কথা বলতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাকে সে ক্ষমতা দেয়, আমি কথা বলতে পারবো। অবাক হয়ে যাবেন, সেজদা মাথা নত করতে বাধ্য হবেন আপনি। প্রত্যেকটা চিন্তা। কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না, আমাদের আলেমরা পড়াশোনা করে না।
আমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে, গোপন রাখার চেষ্টা করে। আর আমাদের আলেমের ভুল পাইলে কি করে আরো বেশি ভয়ঙ্কর ভাবে নোংরামি করে, কাফের বানায় ফেলে। স্লিপ অফ টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে। এত সহজ কাফের এত সহজ অপবাদ। আল বোতানু আসাদ মিনাল কাতলে, বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সহজ। আজকে মুসলমানের বিরুদ্ধে, আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আজকেও 12 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে। আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি, যারা বামরা তারা বলে পাকিস্তানি, আলেমদেরকে বলে পাকিস্তানি। ভাই আমরা কোনো পাকিস্তানি না, আমরা আফগানিস্তানি না, আমরা সৌদি আরবিয়ান না, আমরা হচ্ছে কি না ফিলিস্তিন না। আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই। আল মুসলিম ইখওয়াত, মুসলমান আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই, একটা অঙ্গের মতো। একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরে নিই আমরা প্রত্যেকেই কি। নাহলে গাজায় মানুষ মারছে, আমাদের কান্না কেন? এখানে অনেকে আছেন রাত সারা ধরে কান্না করেছেন গাজার জন্য, করেন নাই? আল্লাহর কাছে কান্না করেছেন গাজার মুসলমান ভাইদের জন্য, করেছেন না? কেন? আপনি কি প্যালেস্টাইনি? হ্যাঁ, তাহলে এটা তাদের একটা চক্রান্ত। আপনি মুসলমান ইসলামের কথা বলবেন, আপনি হয়ে যাবেন আগে বলতো তালেবানি, এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানরা সফল হয়ে গেছে তাদের দেশ। আগে কথা বলতো কি আফগানি বলতো না, এরা হচ্ছে তালেবানি বলতো আগে, কিন্তু এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানি বললে এখন পজিটিভ হয়, এই জন্য আর বলে না। বলছে আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? রাশিয়া একটা মহাদেশের সমান। রাশিয়া পৃথিবীর জমির 1/8 রাশিয়ার নিজের একার, পৃথিবীর জমির 1/8। আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন? 110 গুণ বড়। রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে? আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে, যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকার সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি? পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আমি পড়েছি, ক্লাশ অফ সিভিলাইজেশন। আপনারা দেখবেন বইটা, ক্লাশ অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে। তখন তারে বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সে বলছে আমাদের পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলছে আমাদের পতন হবে, আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। তখন তারা 2টি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা ফোয়া, আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। 2টি জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফি যে সাইটগুলো আছে, ফোন সাইটগুলো আছে, সবচেয়ে বেশি ব্রাউজে যে 10টি দেশ আছে তার মধ্যে 8টি দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান। আমি আর বললাম না কোন কোন দেশ। এ পর্নকে, ইন্টারনেটকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে। তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে, যে যুবক নারীকে দেখবে, সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে। দ্বিতীয় যেটি, কাঁটা দিয়ে কাঁটা ফোয়া, মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা। ইরাক সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তখন মিডল ইস্টের। ইরাককে বলে ইরানকে হামলা করো, তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব। 8 বছর হয়েছে সেই যুদ্ধটা।
ইরাক ইরানের উপর হামলা করেছে। এরপরে যখন যুদ্ধ শেষ, আমেরিকা বলল তোমারও তো অনেক অস্ত্র দিয়েছে, এবার অস্ত্রগুলো ফেরত দাও। এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে? ইরাকের উপরে, ইরাককে শেষ করে দিল। আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনৈতিক অবস্থা যা অবস্থা, খারাপ অবস্থা, তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো। অলরেডি 30টা কি অ্যাম্বুলেন্স দিয়েছে, দেখছেন কিনা আপনারা? তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব, তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর। কেন? পাকিস্তান তোদেরকে ধমক মারে, বসে থাকোস কেন? উল্টা ধমক মার। আর আমেরিকা বলে পাকিস্তানের, এই বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না, ধমক কিন্তু ভারত দিচ্ছে। তোদের কাজ কি হবে? তোদের কাজ কি হবে? আফগানিস্তানকে ধ্বংস করে দেবে। বেটা আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা। আফগানিস্তানের একটা সৈনিক মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা। মার, সাপোর্ট আমি দিব। তার মানে কি? কাটা দিয়ে কাটা ফোয়া। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, শেষ জীবনে কালো পতাকাবাহী একজন কি আসবে বলেছে না? কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না? করেছে না? আইএস তৈরি করে, আইএস দ্য ক্রিয়েশন অফ আমেরিকা। দিস আইএস ওয়াজ ক্রিয়েটেড বাই আমেরিকা। আমি বললাম তো, আমি বললাম কেন করেছে? পুরো পৃথিবীকে, যে প্রত্যেকটা দেশে দেখবে মুভি তৈরি করে মুসলমানদের কালো পতাকা দিয়ে, আর মুসলমানরা নাকি উগ্রবাদী, মুসলমান নাকি মুসলমান। পৃথিবীতে যত জেনোসাইড হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি জেনোসাইড করেছে বিদর্ভীরা। 60,000 ইহুদিকে, 60 লক্ষ ইহুদিকে কে মেরেছে? হিটলার মেরেছে। সে কি ছিল? খ্রিস্টান। আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মুভিতে দেখবেন মুসলমান। অথচ মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছে? শিখ। সে মুসলমান ছিল না। রাজীব গান্ধীকে কে হত্যা করেছে? শিখ। সে মুসলমান ছিল না। এভাবে করে কাটা দিয়ে কাটা ফোয়া। যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অভাব, কালো পতাকা, এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে মিছিল করেন, দেখেন পারবেন কিনা? পারবেন? পারবেন? পারবেন না। কেন? কারণ তারা জানে কালো পতাকা বাহিনী একটা আসবে, যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে, ইসলামী সাম্রাজ্যবাদ। এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে, এগুলো আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক, ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে। আরবি ভাষা একটা কি? আরবি ভাষা কি? একটা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আল্লাহ রাসূল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো? বাংলা হতো। অন্য অন্য যে কিতাবগুলো আছে, কিতাবগুলো কোন ভাষায়? কোনো কিতাব হিব্রু ভাষায় আছে না? আছে না? আর যদি মনে করতো যে আরবি ভাষাই আল্লাহর ভাষা, তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না। আলিফ লাম মিম পড়ি না আমরা? পড়েন? আলিফ লাম মিম পড়েন, অর্থ কি? আল্লাহু আ'লামু ওয়ার রাসূল, নাকি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা আমাকে আপনি বলেন তো, আরবি ভাষা, আরবি কোরআনটা কখন আসছে? কোরআন যখন আসছে, এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা? এমন একটা হাদিস পেয়েছেন কিনা? কারণ এই কোরআনটা যা আসছে, আল্লাহ তো এটা কি আল্লাহ রাসূল এটা প্রচার করতো না? করতো কিনা? প্রচার করতো না? প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে, আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি না, তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই? কোন হাদিস পেয়েছেন? পেয়েছেন না। তার মানে কি তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে? হ্যাঁ। কারণ কি জানেন? আল্লাহ রাসূলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। আমির ও শুআরা ছিলেন, কবিদের সম্রাট ছিলেন। বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত, যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত, যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো। এবং যে কবিতার শুরুতে এই শব্দগুলো থাকতো, আলিফ লাম মিম, আলিফ লাম র, ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো। বুঝেন নাই? আমাদের বর্তমানে সেরা কবিতা কি? সনেট বলা হয়। সনেট কি তৈরি করা সহজ? সবাই সব কবি পারবে? তেমনি
অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ, যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না, সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও সোয়ারারা তৈরি করে। কিভাবে মোহাম্মদ এই শব্দগুলো জানে? আল্লাহু আকবার বলেন না? আপনারা বলেন আল্লাহ রাসূল অশিক্ষিত ছিল, আল্লাহ রাসূল শিক্ষা ছিল না, অনেকে বলে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসূল নিজে তৈরি করছে। বুঝেন না কথা? তার মানে আল্লাহ তাআলা যে কাজটা করেছেন, আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে। আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি, যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে। কিন্তু তারা তখন অবাক হয়ে যায়, মোহাম্মদ তো এটা তৈরি করার অবস্থা নাই, সে তো তার তো শিক্ষা নাই, তাহলে সে কিভাবে এটা তৈরি করলো? তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা। এখান দ্বারা শিক্ষা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, লাঠি ফেলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এখান দ্বারা শিক্ষা কি রে ভাই? শিক্ষা কি? এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। অবস্থার চাহিদার আলোকে, যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল, নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবস্থার চাহিদা, যদি আজকে পারমাণবিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণবিক বোমার যুগ যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে। আজ যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। আপনি মানুষ, আপনি উঠতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন, বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন। আপনি মানুষ, আপনি মাছের মতো সাঁতার জানবেন না, পানির নিচে থাকতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে, সাবমেরিনের মাধ্যমে তুমি পানির নিচে যাও। আপনি পাখির মতো উঠতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে প্যারাসুট বানানোর ক্ষমতা দিয়েছে, যে পাখির মতো উড়ো, সবকিছু তুমি কন্ট্রোল করো। আল্লাহ তাআলা আপনাকে সিংহের মতো, বাঘের মতো শক্তিশালী বানান নাই, কিন্তু তাদেরকে বশ করার ক্ষমতা আপনাকে দিয়েছে। এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদেরকে আমি বলে রাখি, যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। দ্বিতীয় গাজা হবে, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় ইসরায়েল হবে। এবার গাজাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত। তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে। গাজা নিয়ে একটা বক্তব্য দেন। আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমি একটা গাজা নিয়ে একটা পোস্ট দিয়েছি, আমার কেস টেক দিয়ে দিয়েছি। কথা বলতে পারবেন না আপনি, কারণ কি? ফেসবুকটা কার? ইহুদিদের। আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে? নতুন একটা আবিষ্কার করতে হবে আপনাকে, আপনাকে আবিষ্কার করতে হবে। চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না, চায়নারা কি তথ্য প্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে, আপনি পারবেন না কেন? এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে আজকে 15-20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা। সেজন্য ইনশাল্লাহ বলা হয় থাকে, ইনশাল্লাহ 3 ধরনের। একজন এখন কয় ইনশাল্লাহ 3 ধরনের, একটা ইরানি ইনশাল্লাহ, একটা পাকিস্তানি ইনশাল্লাহ, একটা বাংলাদেশি ইনশাল্লাহ। ইরানি ইনশাল্লাহ মানে করবই,
আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মে নট বি, করতেও পারে নাও করতে পারে। আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না। তো ভাই আপনার আমার বাসা আপনার দাওয়াত, কো ইনশাল্লাহ ভাই যাবো, মানে যাবোই না, সেই ইনশাল্লাহ হবে না। করতেই হবে, করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রো ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের আছে, খনিগুলো আছে, স্বর্ণের খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু এ তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রো ডলারের মাধ্যমে। সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে? 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 আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে, সেই জায়গায় তৈরি হতে হবে। সে জায়গা যদি আপনার ইসলামের সূরা বাকারার প্রথম সূরা প্রথম আয়াতটি আলিফ লাম মিম, এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিখানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিন্তু সে গুনাহে লিপ্ত সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? রাখতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারণু শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। অধিক পঠিত, সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে গবেষণা করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই, আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি। বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আরে আপনারা সবাই মানি না মানি না, বন্ধু কি মানে না, জানি না জানি না, সবাই মানে না, আমিও মানি না। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন একটি, তাহলে উনি বোকা না নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয়, কিন্তু বাস্তবিক আল্লাহ রাসূলের প্রথম প্রথম এর বোকা বাস্তব মানুষ, এর বোকা, কিন্তু আরো বোকা। নতুন কিছু বোকাই মনে হয়, কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা, বর্ণের মালা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? কয়টি? সামেনা ও আতান, আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে দুইটা। আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে হবে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে। চিন্তুক মানে, আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে? বাংলাদেশের হিন্দু কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%, 1%ও নয়। সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা, এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ-জুরুয়াতু তাবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? আপনি গবেষণা করলেন, যদি ভুলও হয় 100 বলে না? আরে ভাই বলেন না, ভুল হলে আমাকে বলবেন, আমি স্টুডেন্ট, আমি বলছি এভরিডে স্কুল ডে, বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি? ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য।
বর্তমানের অবস্থার আলোকে একসময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা, বলতো না? বলতো না? আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না। বলেছি কিনা? বলেছে। তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি, আগে বুঝতে হবে। সবকিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না। তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই। এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে। এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে। প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবেন আপনি। যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারেন। আমি প্রথমেই বলেছি আমি ভুলের ঊর্ধ্বে না, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। কিন্তু আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিটেড 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ। পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু। কিরে ভাই দাঁড়িয়েছে, খোঁচা মারে, হা ডু ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে আরেকজন টেনে ধরে রাখি না। টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি? হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলো আমাদের রত্ন। গবেষণা, সমালোচনা করবেন না, সমালোচনা কখনো করবেন না। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন। কারণ শুধু সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে না। এই জন্য আল্লাহর হস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না। আমি আসলে আমার প্ল্যান ছিল আমি একরকম, সত্যি কথা আল্লাহর কসম, আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম, কিন্তু আমি চলে গেছি অন্যরকম। আপনাদেরকে দেখে, শুধু আপনাদের আবেগ দেখে। বিশ্বাস করেন, এই যে একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন, আমি এই জন্যই বুঝি যে কওমি অঙ্গনে হুজুররা
আলোচনা করতে এত মজা পায় কেন? কারণ তার ছাত্ররা, মনে রাখবেন, পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে, জানেন তো এটা? এরিস্টটলের ছাত্র কে ছিল জানেন? কে? প্লেটোর ছাত্র কে ছিল? হ্যাঁ, সক্রেটিস। সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টটল, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। মানে বড় শিক্ষকের বড় ছাত্র। এই জন্য আপনারা এত মেধাবী হন। আল্লাহর ওয়াস্তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে হাসানা, দুইটাকে সমান্তরাল লাগাইতে হবে। শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে, তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। এই জন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না, সবাইকে বলছি, কেউ চাকরি করবেন না। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দুরিদ্রতা, এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া করো না, আখিরাত করো। আখিরাত করবেন, কিন্তু আপনাকে দুনিয়া, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তারা দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই তো তুমি আখিরাতে হাসানাত, দুনিয়া হাসানাত আগে চাইতে হবে। আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে, বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব থাকো, টাকা কাকে দিবেন? পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোডাগুলো আছে, কোনো প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয় না। রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকটা মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মুয়াজ্জিনের বেতন দিতে হবে। 5,000 টাকা একটা রিক্সা চালক মাসে 50,000 টাকা ইনকাম করে, তাহলে একজন মুয়াজ্জিন সারাদিন 24 ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র 5,000 থেকে 7,000 টাকা বেতন দেওয়া হবে? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আজকে এই আলেমদেরকে, যারা মসজিদের ইমাম, তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে, তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে? মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে। কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 5 বার। যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র? কয়জন পাবেন? বাংলাদেশ মাদকাসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে? তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে। আর আপনি সকল ফলাফল দেন কাকে? যাদের কোনো নৈতিকতা নাই, যাদেরকে টাকা দিবেন 100 টাকা, 99 টাকা খাই ফেলে, তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন, আপনি দেখেন আশারে মুবাশশারা যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের 8 জনই ব্যবসায়ী ছিলেন। কয়জন? আজকে জুবাইর ভাই উনি যদি চাকরি করতেন, হয়তো একটা কলেজের টিচার হইতেন না বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন, কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে? কতজন? 100, 200, সামনে 1000 জন চাকরি করবে। এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে। আল্লাহর রাসূল খাদিজা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসছে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করেছেন 40 বছর বয়সে? কিসের জন্য? সেটিও আল্লাহর সিদ্ধান্তে। কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি, নৈতিকতা সহকারে। সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না, মাহরুম হওয়া যাবে, মানে হওয়া যাবে না। কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে? ওয়াফিয়া মুআলিহিম লিসসাহিলিল মাহরুম, নাকি কি আছে? যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে? হক আছে, গরিবের হক আছে। তো সুতরাং আমি আর কথা বলবো না, আমি আপনাদেরকে এইটি বলবো, আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্তা হবেন, এক একজন এক একটা আহম্মদ এডুকেশনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো? ইনশাআল্লাহ আগামীর
বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা, রহমত সাকিনা যে শিক্ষার মধ্যে আছে, সেই শিক্ষার বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে একটা কথা বলি, ব্যবসায়ীর কথা তো বলছি না? পৃথিবীতে যত পেশা আছে সোশ্যাল সিকিউরিটির জন্য আমি আলেমদের পক্ষে আওয়ামী লীগ আমলে কেমন লড়তে পারছি জানেন? শুধুমাত্র আইনজীবী হওয়ার কারণে আমাকে চাইলেও তারা নিতে পারেনি। যদি একবার ছাত্রদের যখন শেষ কামর ছাত্রদের পক্ষে লড়েছি, তখন আমাকে ডিবি হারু নিয়ে গিয়েছিল তখন। কিন্তু আলেমদের পক্ষে যখন লড়েছি, তখন কিন্তু যখন শেষ কামড়ের সময় নিয়ে গিয়েছে। আজকে আমরা অনেক সময় বলি যে ওকালতি এটা হারাম ব্যবসা, বলি না? পৃথিবীতে 3টা পেশা আছে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত। একটি হচ্ছে পুলিশ, একটি ডক্টর, একটা আইনজীবী। কারণ পৃথিবীতে মানে মানুষের সাথে রিলেটেড প্রফেশন হচ্ছে 3টা, যারা প্রত্যেকটা মানুষের সাথে তার সম্পর্ক আছে। আমার আইনজীবী শিশুও হয়, আমার ক্লায়েন্ট শিশুও হয়, আমার ক্লায়েন্ট যুবকও হয়, বৃদ্ধ হয়, বনিত হয়। কিন্তু একজন শিক্ষক, তার কিন্তু ছাত্র কিন্তু সবাই হয় না। তার মানে পুলিশেরও সেম, সকল ধরনের মানুষের সাথে তার এঙ্গেজমেন্ট থাকে। ডাক্তারও সেম, সকল ধরনের মানুষের সাথে এঙ্গেজমেন্ট। এই জন্য এই 3টে পেশা সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি সমালোচিত। আমি যখন কারো পক্ষে দাঁড়াই, বিপরীত পক্ষ যে আছে সে বলে যে এর চেয়ে খারাপ মানুষ আর কেউ হতে পারে না। আমি যে কোনো একজন সচিবের পক্ষে একটা মামলা দাঁড়িয়েছিলাম, তো সচিবের ওয়াইফ মামলায় আমার সাথে টিকতে পারছে না। তো পরবর্তীতে সে বলতেছে একজন আমাকে ঠেকানোর জন্য একটা ভালো আইনজীবী দরকার। তো সে ওই আমাদের যেখানে গাড়ি রাখে কোর্টে, তো সে জানে যে যাদের গাড়ি আছে তারা মনে বড় আইনজীবী। সে গাড়ির ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করতেছে এখানে ক্রিমিনাল ভালো লয়ার কে আছে। তো আমার ড্রাইভারকে বলছে ওই স্যার হচ্ছে ভালো ক্রিমিনাল, উনি ভালো ক্রিমিনাল এই মামলা করে। তা আমার ড্রাইভারের কাছে আসি বলতেছে আপনার স্যার, আমার একটা মামলা আছে, আপনার স্যার আমার মামলাটা লড়বি কিনা, আপনার স্যারের কার্ডটা দেন তো। কার্ডটা দেখে এই তো সবচেয়ে খারাপ আইনজীবী ওরে, মানে আমি হচ্ছে তার বিপক্ষে। এবার আমার ড্রাইভার না স্যার তো অনেক ভালো মানুষ। না খারাপ। কেমনে বলেন খারাপ? আমার বিপক্ষে লয়ার। এবারে আচ্ছা তোমার একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার ড্রাইভারকে বলতেছে তুমি একটা কাজ করতে পারো, তোমার স্যারকে বলবো আমার মামলাটা লড়ার জন্য, আমি ডাবল টাকা, সে যা টাকা দেয় আমার সাবেক স্বামী, আমি ডাবল টাকা দিব। তখন বলতে ঠিক আছে আপনি ফোন দেন স্যারকে। তো পরে সে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমার বলতেছে আমি পরিচয় দিব না, আমি বলবো আপনি আমার যে কোনো একটা মামলা, আমার বিপরীত পক্ষ লয়ার, আপনি আমার মামলাটা চালাবেন, আমি আপনাকে ডাবল টাকা দিব। আমি তো গলা শুনেই বুঝে গেছি এটা কে। আমি বললাম দেখেন আমি ন্যায়ের পক্ষে আছি, আমি মিথ্যার পক্ষে নাই। আপনি কে আমি জানি, আমি আপনার মামলা লড়তে পারবো না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কারো পক্ষে যাবেন, বিপরীত পক্ষ, ধরেন আপনি একটা আসামি ধরতে গেলেন পুলিশ, তখন আসামির পরিবার মনে করেন এই পুলিশের মতো খারাপ কি আর কেউ আছে? মনে করে না? হ্যাঁ, অথচ তার স্বামী আসামি, তারপরেও সে মনে করে পুলিশ হচ্ছে সবচেয়ে খারাপ। আবার অন্যরা যারা ভিকটিম তারা মনে করছে না পুলিশ ভালো। এজন্য আইন পেশা, পৃথিবীতে বড় বড় যারা মানুষ আছে সবাই কিন্তু আইনজীবী ছিল। মহাত্মা গান্ধী আইনজীবী ছিলেন, নেলসন ম্যান্ডেলা আইনজীবী ছিলেন। তারপর হচ্ছে আপনার এই আমেরিকার রিসেন্টলি যিনি সাবেক প্রেসিডেন্ট কে ছিলেন, জো বাইডেন, তিনি আইনজীবী ছিলেন। এই জন্য আপনারা যদি আইনজীবী হিসেবে থাকতে পারেন, একটা গ্লাস দিয়ে আপনি পানিও খেতে পারবেন, একটা গ্লাস দিয়ে আপনি মদও খেতে পারবেন। পানি খেলে ভালো, মদ খেলে খারাপ। এই জন্য আইন পেশায় আল্লাহর হস্তে আসার চেষ্টা করেন। আপনারা যদি আসতে পারেন, মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় হসপিটালে গেলে এবং কোর্টে গেলে। আপনি মানুষের খেদমত করতে পারবেন। আমার চেম্বারে বড় করে লেখা আছে, যদি কোনো মাদ্রাসা শিক্ষার্থী হয় তার জন্য ফ্রি, আমি আইনি সেবা দিই ফ্রি। মসজিদের ইমাম হলে তার জন্য ফ্রি, এতিম হলে তার জন্য ফ্রি। এবং কেউ যদি বিবাহ করে তার জন্য, যুবক অবস্থা বিবাহ করে তার জন্য বিবাহটা আমি ফ্রি করে দিয়েছি। কিন্তু ডিভোর্সের খরচ ডাবল। এই জন্য আপনারা চাইলে বিবাহ যদি করতে চান আইসেন, আমি ফ্রি বিয়ে করে দেবো ইনশাআল্লাহ। যুবক অবস্থায়, আবার বয়স্ক অবস্থা বিয়ে করতে যাবেন, তো টাকা আছে যদি বিয়ে করবেন।
মানে যার সামর্থ্য নাই গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবেন, সে আসবেন, আমি তাকে ফ্রি বিয়ে সব করাই দেবো ইনশাল্লাহ। ওকে, তো সুতরাং আইন পেশা আসবেন, আপনাদের প্রতি উদ্যত আহ্বান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।